পুরনো সিসি ব্লক তুলে নতুন প্রকল্প নির্মাণের অভিযোগ খারিজ করলেন অ্যাপি সদস্যের প্রতিনিধি। দক্ষিণ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অ্যাপি সদস্য বর্ণালী দাসের প্রতিনিধি সুমন দাস পুরনো রাস্তার সিসি ব্লক তুলে নতুন প্রকল্প নির্মাণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। শুক্রবার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি কাদির আহমেদ লস্কর, বিজেপির রামনগর মণ্ডল সভাপতি লায়া সিংহ এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুমন দাস বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বড়িলাটিলা সংলগ্ন বেহাল রাস্তাটি সংস্কারের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেই এই কাজ করা হচ্ছে। তিনি দাবি করেন, এখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি এবং পুরনো সিসি ব্লক খুলে নতুন প্রকল্পে ব্যবহার করার অভিযোগেরও কোনো সত্যতা নেই। জিপির সভাপতি রঞ্জিত সিংহ বিষয়টি সম্পূর্ণভাবে না বুঝেই অভিযোগ করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, জনস্বার্থে অ্যাপি সদস্য বর্ণালী দাস উন্নয়নমূলক কাজ করে চলেছেন। অন্যদিকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি কাদির আহমেদ লস্কর, বিজেপির রামনগর মণ্ডল সভাপতি লায়া সিংহ এবং উপস্থিত স্থানীয় বাসিন্দারাও বর্ণালী দাস ও তার প্রতিনিধি সুমন দাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন এবং এর প্রতিবাদ জানান। উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একাংশ বাসিন্দা অ্যাপি সদস্য বর্ণালী দাস ও তার স্বামী তথা প্রতিনিধি সুমন দাসের বিরুদ্ধে পুরনো সিসি ব্লক অবৈধভাবে তুলে নতুন প্রকল্পে ব্যবহারের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। নমস্কার, আমি দক্ষিণ মোহনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি। আমার মিসেস কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে তো ইংরেজ ডক্টরে বেড রেস্ট দিছে, এর জন্য আমি কাজগুলা দেখতেছি আর কি। তো আমার গ্রামের এই নিজেরই রাস্তা, নিজের গ্রামের এই গোবিন্দনগর পিডব্লিউডি রোড টু দাসপাড়া যে গড়গুড়ি পার ভিতরে, এটা দক্ষিণ মোহনপুর পার্ট 1। এইটা আজকে থেকে 10-12 বছর আগে এটা একটা রাস্তা সিসি ব্লকের ছিল। এটা পুরো ড্যামেজ হয়ে গেছে। যে এখানে কিনারে একটা টিলা আছে, টিলার মাটিগুলা কাটার পরে রাস্তাটা পুরা আউটসাইডে গিয়ে ড্যামেজ হয়ে গেছে। তো আমার গ্রামের প্রতিবেশী সবাই মিলে আমার এপির কাছে একটা অ্যাপ্লিকেশন দিছে তারা, যে এই রাস্তাটা একটু মেরামত করে দেওয়ার জন্য। তো আমি তারা বুঝাইছি যে এই যে মরশুমে এই টাইমের মধ্যে গভর্নমেন্ট কোনো স্কিম এখানে স্যাংশন করা যায় না, গাইডলাইন রুলে। তখন তারা কইছে, আপনি যে কোনো মতে এটা কাজটা করিয়ে দেন, যেহেতু আপনি অন্য অন্য জায়গায় কাজ করা, আমরা এটা একটু চলাচলের রাস্তাটা একটু মেরামত করিয়ে দিবা। তখন আমি পাবলিকের ডিমান্ডে ব্লক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমি আমার নিজস্ব, এটা কোনো গভর্নমেন্ট ফান্ড না, এটা লাগে বিডিও মহাশয় বা আমাদের সিও ম্যাডাম তদন্ত করতে পারেন, যেখানে কোনো গভর্নমেন্ট কোনো ফান্ড না, আমার নিজস্ব তহবিল থেকে এই রাস্তাটা মেরামত করিয়া আমি দিলাম। তখন কিছু মানুষের রাস্তাটা আমি কাজ করার সময়, যে এইটা রাস্তা যেমন ড্যামেজ আছে, রিপেয়ারিং করতে গিয়ে আমি জেসিবি লাগাইয়া কাজ করলাম। তখন কিছু মানুষে আমার উপরে একটা অপপ্রচার চালাইছে, যে এইখানে রাস্তা পুরানা ব্লক আসলো, এটা উঠে নিয়ে আমি অন্য নতুন কাজে ব্যবহার করলাম, এই বলে আমার উপরে একটা অপপ্রচার করে। আমিও চাইলাম যে উপরের কর্তৃপক্ষের কাছে যে ইনকোয়ারি করা হোক, যে এই কাজের ব্লক খুলে আমি অন্য নতুন রাস্তায় কোনো জায়গায় ব্যবহার করলাম কি না, এটা আমি নিজেও স্বেচ্ছায় চাইলাম যে তদন্ত হোক। কেন আমি এটা নিজের ইচ্ছায় আজকে জনগণের স্বার্থে আমি এটা ভালো কাজ করলাম, এইরকম যদি অপপ্রচার মানুষে করে, তো আগামী দিনে কোনো পেয়ারাই যে নিজস্ব তহবিল দিয়ে এইরকম কোনো কাজ জনস্বার্থে আর করতে আগ্রহী হইতো না। এর জন্য এটা আমি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে যাচ্ছি যে আমার উপরে যে অপপ্রচার চালানো হয়েছে, এটার ভালোভাবে তদন্ত হোক। এই রাস্তাটা ঠিকও আমি ব্লক খুলে নিয়ে অন্য কাজে ব্যবহার করছি না, রাস্তাটা মেরামত করে দিচ্ছি। আমাদের গ্রামের প্রতিবেশী সবাই এখানে আছেন, ওনারা নিজে আমাকে দরখাস্ত দিয়েছিলেন, এর জন্য এই রাস্তাটা আমি মেরামত করছি, বাকি অন্য আর কিছু না। তো আমার উপরে যে কিছু পক্ষের মানুষ আমার উপরে যে অপপ্রচার চালাইছে, এটা আমি এই সাংবাদিকের মাধ্যমে আমি জানাইতে চাইলাম যে এটার ন্যায্য বিচার আমার পেতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দক্ষিণ মোহনপুর জিপির আমার আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির ডাকে এখানে এসেছি। ওনার উপরে একটি কমপ্লেন হয়েছে ওনার জিপি থেকে, যে উনি সরকারি গাইডলাইন না মেনে একটি কাজ অবৈধভাবে করছেন। তো উনি আমাকেও জানিয়েছেন, আমি আজকে
সরজমিনে এসে দেখেছি যে রাস্তার মধ্যে কমপ্লেন হয়েছে সেই রাস্তাটি আদৌ কোনো সরকারি স্কিম নয়, ওনার নিজের গড়ে যাওয়ার রাস্তা, ওনার গ্রামের মানুষের দাবিতে উনি নিজের তহবিল থেকে কাজ করে যাচ্ছেন। তো আমি যারা কমপ্লেন করেছেন ওনাদেরকে বলবো, এভাবে যদি করেন, সত্যি উনি ওনার বক্তব্য বলেছেন যে উনি পাবলিক পিআরআইরা নিজস্ব তহবিল থেকে ছোটো ছোটো কাজ মানুষের ডিমান্ড অনুযায়ী করে থাকেন, সেগুলা করতে বাধা পেয়ে যাবেন। তো নিজস্ব তহবিল থেকে যেহেতু উনি কাজ করে যাচ্ছেন, তো ওনাকে উৎসাহিত করা প্রয়োজন ছিল আজকের দিনে, যে গ্রামের একটি রাস্তা, মানুষের বর্ষার সিজনের রাস্তার কাজ অত্যন্ত, এই রাস্তাটা আমি নিজে দেখেছি অত্যন্ত খারাপ অবস্থা, তো উনি নিজের তহবিল থেকে করছেন। আমি বিভাগীয় কর্তৃপক্ষ, বিডিও মহোদয় বা আমার জেলা পরিষদের সিও ম্যাডামে যারা ইনকোয়ারি দিয়েছেন ওনারাও এসে দেখবেন। আমি নিজে দেখেছি যে উনি যে রাস্তাটি নতুন করতেছেন এই রাস্তাতে কোনো পুরানা ব্লক লাগাচ্ছেন না, উনি নতুন ব্লকই লাগাচ্ছেন, এইভাবে অপপ্রচার করছেন এই যারা কমপ্লেন করেছেন। তো আমি আজকের এই আপনাদের সাংবাদিকের মাধ্যমে জানাইতে চাই যে এই যে ওনার উপরে যে কমপ্লেনটি হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং একটি অপপ্রচার, এবং আমার এপি মহোদয় ওনার গ্রামের স্বার্থে এবং জিপির জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখানে আমি উপস্থিত হচ্ছি কারণ আমাদের দক্ষিণ মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আমার সুমন ভাই তার উপরে একটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা অপপ্রচার বা তারে দোষারোপ করেছেন। আর মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয় পারমিশন নিয়ে উনি আমাকে এখানে পাঠাইছেন যে সত্যিও অপপ্রচার হোক না কিংবা কাজগুলো তা তদন্ত করার জন্য। সত্যিও এখানে দেখতে পারছি যে সুমন দাসে আমাদের এপির যে উপরে যে একটা মিথ্যা অপপ্রচার চলতেছেন, এটা গ্রামের মানুষের কথার অনুযায়ী বুঝতে পারছে, আর তাই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারছে যে উনি এই জনগণের স্বার্থে এই কামটা করছেন। আর এখানে কোনো ধরনের যে সরকারি ফান্ড এখানে ইউজ করা নাই। বিগত প্রায় এখানে গ্রামাঞ্চলের যে মানে গ্রামাঞ্চলে চিন্তাধারা করে এবং গ্রামাঞ্চলে একটা মানে প্রস্তাব দিছিল এপি মহোদয়কে এই রাস্তাটা অতি সত্ত্ব ঠিক করার জন্য। ঠিক করার যাইতে এখানে কয়েকজন এখানে বেড়াও যে দিতে দেখতে পারছে। আর গ্রামাঞ্চলের একটু আগে আমার সঙ্গেও কথা হয়েছে যে এটা মানে সার্বজনীন জমিন বা যাই হোক মালিক কিনা থাকবো নিশ্চয়। এখানে আপাতত রাস্তাটা বানার হিসাবে কিছু অসুবিধা হওয়ার সেই জন্য যাই হোক বেড়া দিয়েছেন। উনি একটু কনসিডার করে আপাতত গ্রামটা শেষ হওয়ার আগ পর্যন্ত এইদিকে সাইডটা যাওয়া আসা যাওয়ার কিছু সারিয়ে দিলে যেটা ভালো হইব। আমি এই সাংবাদিক মাধ্যমে আমার জনগণকে যারাও যেন অপপ্রচার করছে ওনাদেরকেও আমি ওনারাও মানে ভালো করে তদন্ত করবেন। এই রাস্তাটা উপরে যে অপপ্রচার আজকে দেখতে পারলাম টোটালি মিথ্যা। আর আমি বিডিও মহোদয় এবং জেলা পরিষদ ম্যাডাম মহোদয়ের কাছে আমি অনুরোধটা করব যে আপনার কাছে যদি কমপ্লেন আইয়া থাকে এইরকম আপনারা অতি সত্য তদন্ত করিয়া আমার এপি মহোদয় যেটা ভুল করে থাকে উনি ভুলর যেটা শাস্তি দেওয়া লাগে দিবেন, এবং যদি ভুল না হয় যেটা অপপ্রচারটা চলছে ওনাদেরও বিরুদ্ধে আপনারা আমি বিডিও মহোদয় এবং সিও মহোদয় একটা মানে ভালো একটা মানে পদক্ষেপ নেবেন এই আশা রাখছি। বুথ ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট। আমাদের গ্রাম এটা রাস্তাটা বহুত শোচনীয় অবস্থা, এখানে যাতায়াতের অবস্থা খুব খারাপ। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজও এখনো পুরো কমপ্লিট হয়নি। এর জন্য আমরা গ্রামের মানুষও আমারও কইছেন, তানেও কইছেন সুমন বাইরে বলি রাস্তাটা একটু মেরামত করার জন্য। তাইও একটু মেরামত করছেন। মেরামত করার কারণে কিছু অপপ্রচার চালানি হয়েছে পক্ষ আর বিপক্ষ, বুঝলে তো আপনারা মাধ্যমে। বিপক্ষে তো চাইব এটা অপপ্রচার চালাই, তো একমাত্র সরকার পক্ষের প্রতিনিধি তার মিসেস ওটা তাই কোনো কিছু খারাপ কিছু কাজ করছেন না। এটা গ্রামের মানুষের ওটা তাই পালন করতে তান প্রাইভেট থাকি তান তহবিল থাকি, এটা কোনো সরকারি তহবিল থাকি তাই কাজ করতে না বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।